আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব শফিকুল ইসলাম দেবু, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন যার নেতৃত্বে আমরা ছাত্রদল করেছিলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি জনাব ওমর ফারুক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা, ছাত্র দলের যখন আমরা ছাত্র দলের রাজনীতি করতাম, যাদেরকে বিএনপি রাজনীতি করতে দেখেছি, নেতৃত্ব দিতে দেখেছি, জনাব আব্দুল বারী, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি, সাবেক সফল মেয়র, নবগঠিত জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আবু বকর সিদ্দিক সহ জেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে সকলকে সুস্থ শরীরে আজকে আমরা এই জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অনেক শুকর আলহামদুলিল্লাহ। বক্তব্য তেমন কিছুই নেই, সবকিছু আপনারা আলোচনা করেছেন। আমরা আপনাদের আলোচনা সমস্ত কিছুকে লিপিবদ্ধ করেছি। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত আগামীতে আপনাদের সে দিক নির্দেশনা আপনারা যেভাবে আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলি আগামীতে সেভাবে পালন করার চেষ্টা করব। শুধু এতটুকুই বলবো, আমি কিছু কারণেও বলেছি জেলা বিএনপি 51 সদস্য বিশিষ্ট কমিটি আমাদের আন্দোলন সংগ্রামে তারা সক্রিয় রাজনীতি করেছে, রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সাবেক ছাত্রদলের অনেক নেতাকে আমরা এই জায়গায় দিতে পারিনি, বিশেষ করে মহিলা অংশগ্রহণ করতে পারিনি। আমাদের সাবেক মেয়র করেছে, হিন্দু কোনো সদস্য, হিন্দু সম্প্রদায়ের কেউ এই সদস্য নেই। আসলে আমরা এত বেশি আমাদের কুড়িগ্রাম জেলায় বিগত সরকারের সময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তা আমরা এটা করতে পারিনি, যার জন্য আমরা আসলে নিজেই দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা মনে করি যে আহ্বায়ক কমিটি হলো একটি সাংগঠনিক প্রক্রিয়া, একটি কমিটি গঠনের প্রক্রিয়া। আমরা অবশ্যই সামনে জেলা কাউন্সিল হবে ইনশাআল্লাহ, যারাই নেতৃত্বে আসুক কাউন্সিলরের মাধ্যমে তাদেরকে আমরা অনুরোধ করব এবং আহ্বান করব যে যারা বাদ পড়েছে, তাদের যোগ্যতা অনুযায়ী আমরা জায়গা দিতে পারিনি, তাদেরকে যেন সেই জায়গায় দেওয়া হয়। এই বিষয়ে আমাদের আহ্বায়ক কমিটির নেতৃত্ব রয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা জোরালো হবে সেই পদক্ষেপ ইনশাআল্লাহ করব। এই পদ্ধতির কিছু নেই এবং আমাদের কাজ করলে ভুল হতে পারে, ভুল করাটাই স্বাভাবিক। আর বিশেষ করে দীর্ঘদিন এই আমাদের মধ্যে অনেক বিভক্ত ছিল, সেটাকে একখানে করা অনেক কঠিন ব্যাপার। আর নেতৃত্ব পাবে কিন্তু একজন দুজন, একটা জেলার আমরা উপজেলা নেতৃত্ব দিব, নেতৃত্ব পাবে আহ্বায়ক সদস্য সচিব একজন, কিন্তু সেখানে 10-15-20 জন যোগ্যতা দেওয়ার মতো নেতৃত্ব রয়েছে। সেখানে কিন্তু আমরা সকলকে সন্তুষ্ট করতে পারবো না। যাদের যোগ্যতা আছে তারা প্রতিযোগিতা করে কাউন্সিলে প্রতিযোগিতা করে, কিন্তু আমরা পারবো না। এই বিষয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি মনে করি জেলার যারা নেতৃত্ব আছে, আমরা যদি কোনো ভুল করি আমরা ঘরে বসে আলোচনা করি। আমরা যদি কোনো কার্যক্রম করতে গেলে আমাদের কি পরামর্শ আছে আপনাদের আমাদেরকে বলবেন, আমরা সেটা সফলভাবে পালন করার চেষ্টা করবো। কিন্তু আমরা ভুল করতেই পারি, ভুলটা আপনাদেরকে ধরাই দিতে হবে, এইটা আপনাদের আহ্বান দেখবেন। এবং আমরা চাই আজকে যারা দায়িত্বে আছি, আমাকে কিছু করে হাসিব ভাই বলছে, রহুমা বলছে, সেটি হলো আমরা এমন একটা সংগঠন আমরা কুড়িগ্রামে দাঁড় করা দিতে চাই যেন আমাদের আগামী প্রজন্ম আমরা একটা এমন একটা অবস্থান, তৃণমূলের অবস্থান দাঁড় করা দিতে চাই। আগামী প্রজন্ম এবং আমাদের সবাই যেন বলে যে জেলা বিএনপি একটি সুন্দর পরিবেশ তৈরি করে দল থেকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। এবং আমাদের সবার শুরুতে যেটি করা উচিত ছিল, আমার সম্মানিত বড় ভাই বাড়ি ভাই নামাজ পড়া অবস্থায় আমাকে বললেন যে তোমাদের এটা করা উচিত ছিল। আমি মনে করি সেটি আমি বিগত বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যারা ইন্তেকাল করেছেন
এবং আমাদের কুড়িগ্রাম জেলায় যারা বিএনপির যে সমস্ত নেতাকর্মী ইন্তেকাল করেছে সকলের রূপের মাগফিরাত কামনা করছি এবং আমাদের বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের সকলের রূপের মাগফিরাত কামনা করে আমি আজকের জেলা বিএনপির প্রথম 51 বিশিষ্ট কমিটির সভায় শোক প্রস্তাব করছি। আপনারা সবাই সেই প্রস্তাবকে অবশ্যই সমর্থন করবেন। আমরা এটাকে রেজলিউশন আজকে নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলের আবার সহযোগিতা চাচ্ছি। বিশেষ করে অঙ্গ দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি যারা নেতৃত্ব রয়েছে তাদের উদাত্ত আহ্বান জানাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলছে আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন। আমাদের এই নেতৃত্ব কিন্তু আগামী নির্বাচনকে মাঠ পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে দেওয়ার জন্য। আর আমরা যদি সেই নির্বাচনকে মোকাবেলা করতে গেলে আমাদের ভাবমূর্তিকে আমাদের ঠিক রাখতে হবে। বিএনপি জেলা নেতৃত্ব রয়েছে, সংগঠনের নেতৃত্ব রয়েছে, দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোনো কর্মকাণ্ডে আমরা কখনোই জড়িত হব না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ এবং যদি কেউ করেন চান, আমরা চাই 15-16 বছরের আন্দোলন সংগ্রামে আপনাদের অনেক কষ্ট আছে, ত্যাগ আছে, আমরা করতে চাই না, কিন্তু দলকে রক্ষা করতে গেলে, দলের ভাবমূর্তি রক্ষা করতে গেলে আমরা বাধ্য অবশ্যই ব্যবস্থা করছি এবং সকলের সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ এবং এ পর্যায়ে আমি আজকে এই মত বিনিময় সভা, আলোচনা সভা, পরিচিতি সভা সমাবর্তী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আজকের সভার সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বড় ভাই যারা মোস্তাফিজুর রহমান।